বৈশাখ মাস, আম ধরেছে গাছে। আচার না দিলে কি হয়? আচার তো অবশ্যই দিতে হবে, আর অবশ্যই আচার আমাদের খেতেও হবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রতিদিনের মতোই একটি সুন্দর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা কিন্তু একটু বড় হবে বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে ব্লগটা দেখবেন। আশা করি কিছু শিখতে পারবেন। যারা আচার দিতে জানেন না তাদের জন্য কিন্তু এই ব্লগটা খুবই উপকারে আসবে। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে মরিচের আচার দেব। আমাদের বাঙালিরা কিন্তু মরিচের আচার খেতে খুবই ভালোবাসি আমরা। তো আর যারা মরিচ প্রিয়, মরিচ যাদের প্রিয় ভাতের সাথে খেতে, তাদের তো তুলনাই নেই। তারা অবশ্যই মরিচের আচারটা প্রতি বছর বছর দিবেই। বিশেষ করে আমাদের পরিবারে কিন্তু এই মরিচের আচারটা অবশ্যই আমরা প্রতি বছরই দিয়ে থাকি। তো আমি আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং কিভাবে কত সুন্দর করে পারফেক্টভাবে মরিচের আচারটা দেওয়া যায় সেটাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা, এরই মধ্যে কিন্তু আপনারা দেখে নিয়েছেন যে আমি কি কি দিয়েছি মশলা। তো আমগুলো কিন্তু একটু রেশা করে নিয়েছেন বন্ধুরা। রেশা করে নেওয়ার পরে তো এখানে কিন্তু অবশ্যই হলুদ, মরিচ আর যে মশলাগুলো আছে, যে পাঁচফোড়ন, তো এই সমস্ত মশলাগুলো আমরা একটু বেটে নিব। শিলপাটাও বাটতে পারেন আর ব্লেন্ডারও বাটতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এগুলা বেটে একত্রে করে একদম আমের সাথে সুন্দর করে, দেখুন বন্ধুরা কিভাবে মাখাচ্ছি। তো এইভাবে করে খুব সুন্দর করে মেখে নেবেন, যেন প্রতিটা আমের গায়ে গায়ে লেগে থাকে এই মশলাগুলো। লবণ কিন্তু অবশ্যই দিতে হবে, লবণ ছাড়া তো কোনো কিছুই ভালো লাগে না, তাই না? লবণ না দিলে টেস্ট হয় না। তো খুব সুন্দর করে এভাবে আর কি আমরা মেখে নিব একদম। এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে, ওই কোনো কিছু দিয়ে চামিচ বা অন্য কোনো কিছু দিয়ে কিন্তু মাখলে সেটা হবে না। এটা সাধারণত হাতেরই কাজ, অবশ্যই আমরা হাত ব্যবহার করব। হাতটা প্রথমে একটু ভালোভাবে ধুয়ে নিব, তারপর আমরা হাত দিয়ে ব্যবহার করব। তো দেখুন বন্ধুরা, আমি মাখা হয়ে গিয়েছে। এখন চলে এসেছি আমি আমার যে ছাদে চলে এসেছি। এখানে খুব সুন্দর কড়া রোদ উঠেছে, একদম সুন্দর অনেক রোদ, কি বলবো আপনাদেরকে। তো এই রোদের মধ্যে কিন্তু আমি আচারটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো এই আচারটা কিন্তু অবশ্যই কড়কড়ে রোদে দিতে হয় এবং সুন্দরভাবে শুকিয়ে নিতে হয়, তা না হলে কিন্তু আচার ভালো হবে না। আর অবশ্যই প্রতিটা যে কোনো আচারই আপনারা যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই রোদ দেখাতে হবে, রোদে দেখিয়ে সুন্দর করে তারপরে আমাদেরকে আচারটা দিতে হবে। তো আমরা এর মধ্যে রোদে দিয়ে দিয়েছি। রোদে যে কয়দিনই লাগে শুকাতে, আমরা শুকানোর কাজ করব। আর এর মধ্যে আমরা মরিচ নিয়ে আসবো। মরিচ, আর এটা হচ্ছে বোম্বাই মরিচ, অনেকে নাগা মরিচ বলে, তো আমরা বোম্বাই মরিচ বলি। কে কোন ভাষায় এই মরিচটা বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো এই মরিচগুলো নিয়ে এসেছি। এই মরিচগুলো কিন্তু এখন আমি সেদ্ধ করে দিব, কারণ এখন এই মরিচগুলো কিন্তু এভাবে কাঁচা অবস্থা দেওয়া যাবে না, তাহলে আচারটা নষ্ট হওয়ার চান্স থাকে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি একদিন রোদ দেখিয়েছি। তো রোদ দেখানোর পরে কিন্তু এই আচারটা এই পর্যায়ে এসেছে, একটু পানি টেনে নিয়েছে আর শুকনো শুকনো হয়ে আসছে। তো এরকম কিন্তু আপনারা প্রতিদিনই, যে পর্যন্ত না শুকাবে সেই পর্যন্ত কিন্তু আপনারা প্রতিদিনই রোদ দেখাতেই হবে। আর একটি লাঠির বা কাঠির সাহায্যে এটা আমাদের একটু ওলট পালট করে দিতে হবে। তো এইটা হচ্ছে আচার নষ্ট না হওয়ার একটা টেকনিক, ঠিক আছে? অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন বন্ধুরা, আর একটু মাথায় রাখবেন যে এইরকম করে যদি আপনারা আচার দিয়ে থাকেন তাহলে কখনোই আপনাদের আচার নষ্ট হবে না। কারণ সাধারণত অনেক আচারই আছে নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা দেখুন, আমি এই মরিচগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। অল্প একটু পানি দিয়ে মরিচগুলো এমনভাবে সেদ্ধ করব যেন সেটা মরিচের সাথে যেন কোনো পানি লেগে না থাকে। তো আমাদের আচারটাও কিন্তু একদম শুকিয়ে গিয়েছে রোদ্রে। আর এখন আমরা মরিচটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খুবই সাবধানে এই মরিচটা একদম দিতে হবে। আর যেহেতু মরিচের একটা ব্যাপার আছে, এখানে বোম্বাই মরিচ আছে, এই লম্বা মরিচও আছে। দুইটা মরিচই কিন্তু খুবই ঝাঁঝালো এবং ঝাঁঝালো মরিচ। তো এই কারণে আমাদেরকে
একটু এখন মানে হাত দিয়ে না, আমরা একটু কাঠির সাহায্যে একটু প্রথমে নেড়ে চেড়ে নিব, তারপরে আমরা হাত দিয়ে এটা মেখে নিব। আসলে আচার এমন একটা জিনিস যে এটা কিন্তু মানে কোনো চামিচ বা কোনো কাঠির সাহায্যে দিলে হয় না, এটা সাধারণত হাতেরই কাজ। হাত দিয়ে করলে কিন্তু প্রতিটা মানে মরিচ এবং আমের প্রতিটা গায়ে গায়ে মিশে যায় মশলা। তো আমি যে মশলাটা দিচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে সেই একই মশলা, আমরা এটা শুকনো বেটেছি, যেমন পাঁচফোড়ন বলেন, তারপরে মরিচের গুঁড়ো, ঠিক আছে। তো বিশেষ করে পাঁচফোড়নটাই হচ্ছে আচারের প্রধান একটা মশলা, হ্যাঁ। তো এটা আমরা কি করেছি, মানে শুকনো বেটে নিয়েছি, আগেরটা কিন্তু ভিজা বেটে দিয়েছিলাম, এখন শুকনো বেটে নিয়েছি। তো শুকনো বেটে একটু সরিষার তেল তো দিয়ে দিয়েছি, খাঁটি সরিষার তেল একদম দিয়ে এখন হাতের সাহায্যে আমরা এই কাজটা করব। তো খুবই সুন্দর করে দেখুন বন্ধুরা কীভাবে হাতের সাহায্যে করছি আমরা। আর এই বয়ামটার মধ্যে আমি আচারটা রাখবো। তো এখানে প্রথমে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আর একটু আম দিয়ে দিলাম। তো এগুলো হচ্ছে আসলে কি একটা টেকনিক, আমের মানে মরিচের আচার কীভাবে ভালো রাখার একটা টেকনিক, ঠিক আছে। এই টেকনিকগুলো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে ফলো করবেন এবং সেই ফলো করে কিন্তু আপনারা এই মরিচের আচারটা দিতে পারবেন। এতটা টেস্ট কি বলবো আপনাদেরকে বন্ধুরা। এই মরিচের আচার যদি আপনি গরম ভাতের সাথে এবং সাথে যদি একটু ডাল নিয়ে ভাতটা খেতে পারেন, তাহলে এতটাই যে মজা। তো অবশ্যই আমাকে কমেন্ট করে মানে জানাবেন যে আচারটা কেমন। যদি আপনারা কখনো আমার এই ভিডিওর মাধ্যমে দেখে আচার তৈরি করেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আমি মানে আমরা প্রতি বছরই এই আচারটা দিয়ে থাকি, মানে খুবই টেস্ট হয় এই আচারটা। দেখা যায় যে গরম ভাতের সাথে হোক আর খিচুড়ির সাথে হোক, যেটার সাথে হোক, খেতে খুবই সুস্বাদু হয়। তো অবশ্যই আপনারা মানে ফলো করবেন আর এরকম করে আচার বানিয়ে অবশ্যই রাখবেন, যেন সারা বছর আপনারা একটু একটু করে এই আচারটা খেতে পারেন। তারপরে কিন্তু আমি আরেকটু মশলা দিয়ে দিচ্ছি। এই আচারটা যখন দিয়েছি, দেওয়ার পরে উপর দিয়ে একটু মশলা দিয়ে দিব এবং সরষের তেলও দিয়ে দিব। আর দিয়ে কিন্তু এই বয়ামটা কিন্তু আমাদের প্রতিদিনই রোদ দেখাতে হবে, কারণ রোদ না দেখালে কিন্তু আচার কখনোই ভালো থাকে না। মানে আচারের যে একটা প্রাণ আছে, সে প্রাণ হচ্ছে সরষের তেল আর রোদ। এই দুটো জিনিস যদি আপনি ঠিকমতো দেখান, তাহলে কিন্তু আচার কখনোই নষ্ট হবে না। আর অনেক পরিবারে আছে কিন্তু আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তারা খেতে পারে না। 1 বছরের আচার আরেক বছর কিন্তু তারা খেতে পারে না। কিন্তু আমি সাধারণত যে